মানব সেবা ক্লাব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবীদের সংগঠনকে সমাবেশের প্রধান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সময় একটু করে লেট করবো কারণ এখনই মমতা আজাদ দেবেন, অনেকেই নামাজ যাবেন। আজকের যে আয়োজন যাদেরকে নিয়ে আসি এদের কাজ হচ্ছে কি নিজেকে বলে বুঝতে পারেন, তাই না? মানে এর জন্য তো আপনারা কোনো কিছু মানে প্রাপ্তি প্রত্যাশা করেন না। এটাই আর কি, যে মানুষের একটা পর্যায়ে গিয়ে মানব জীবনের মনে হয় যে কিছু উন্নতি থাকে। আপনার মানুষের তো স্টেজ আছে, তাই না? শৈশব, কৈশোর, মানে যুব, বৃদ্ধ, তো এক একটা স্টেজে গিয়ে এক একটা আফসোস থাকে যে আমি যদি ওই কাজটা যুবক বয়সে গিয়ে মনে হবে আমি যদি ওই কৈশোরকালীন এই ভুলগুলো না করতাম বা একটু ভালো করে পড়াশোনা করতাম বা এই কাজগুলো না করতাম, সেরকম বৃদ্ধকালে গিয়ে বা একটা পর্যায়ে গিয়ে মনে হবে যে আমি যদি মানুষের জন্য কিছু কাজ করতাম, আরো কিছু ভালো কাজ করে দিতে পারতাম, তাহলে ভালো লাগতো। কারণ সময় এবং বয়স মানে এটা তো কেউ ফিরে আনতে পারবে কারো হাতে না। আপনারা সেই কাজগুলো করেন যেই কাজ যেই জায়গাটাতে মানুষের প্রকৃত শান্তি হয়েছে। আপনারা নিজের টাকায় অন্যের সেবা করেন বা নিজের সময় নিজের শ্রম দিয়ে অন্যের উপকার করেন। এখানে আমার জানা ছিল যে বাটালিতে এতগুলো স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তবে তো আমরা কাজে লাগাইতে পারতাম। এই যে ডেঙ্গুর সিজন চলতেছে, আসলে খুব খারাপ অবস্থা। এখন ডেঙ্গুর পিক সিজন চলে, সেপ্টেম্বর পর্যন্ত সম্ভব পিক সিজন থাকে। এটাতে আমাদের অনেক কাজ করার স্কোপ রয়েছে। আমরা যারা সরকারি হ্যান্ডস রয়েছি তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আপনারা এতগুলো স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে, প্রত্যেক ইউনিয়নে এই সীমাবদ্ধতা আছে, তাই না? প্রত্যেক ইউনিয়নে আপনারা তো এই ডেঙ্গুর প্রচারণায় আমাদের মানে অংশগ্রহণ করতে মানে আমাদের হয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে, আমি এটা দেখি আপনি ইউএসএর মধ্যে সাথে কথা বলে আপনাদের ইউনিয়ন পথে কাজে লাগানো যায় কিনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেক শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি, প্রত্যেক শনিবার। তারপরে এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন যদি একদিন এক শনিবারে আমাদের সাথে যুক্ত হয়, তাহলে আমরা যে কোনো একটা এলাকা একদম প্রপার হয়ে মানে পরিষ্কার করে তুলতে পারি। আমি আশা করি যে আমাদের পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করবে এবং আমরা এই এতগুলো যে সংগঠন রয়েছে তাদের বাস্তব প্রকাশ একসাথে যেন দেখতে পাই। ঠিক আছে, আর সবাই যেহেতু অনেকে বেশিরভাগ হচ্ছে ব্লাড রিলেটেড কাজ করেন, ব্লাড ডোনার হিসেবে কাজ করেন। আমাদের ডাক্তার নাইম সাহেব এই রক্তদান সম্পর্কে কিছু বলেছেন। আরো আমি তো একটা বলতে চাই আর কি, সেটা হচ্ছে যে ব্লাড কিন্তু শুধু গ্রুপ নিলেই হয়, অনেকগুলো মানে সিমটম থাকবে, যেমন হয়তো লোকাল পর্যায়ে এই সিমটম গুলো ওরা জিজ্ঞেস করে না, ঠিক আছে, মিলেই নিয়ে নেয়। কিন্তু আপনি যখন ওয়েল ফার্নিশড বা ওই পোস্ট হসপিটালে যাবেন তখন তারা আপনাকে কিন্তু মিলেই ব্লাড দিবে না, ঠিক আছে। তারা হচ্ছে প্রথমে স্ক্রিনিং করবে যে আপনি আসলে আপনার ব্লাডটা নিয়ে যাবে কিনা। তো আপনাদের যারা ব্লাড ডোনার হিসেবে কাজ করেন তাদের যদি কোনো ধরনের ডিজিজ হয়, কোনো ধরনের অ্যালার্জি থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, মানে আরো অনেক ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এগুলো ডাক্তাররা ভালো বলতে হবে। এরকম থাকলে কিন্তু ব্লাড দেওয়া যাবে না, কারণ আপনি পরিষদ যখন যাবেন তখন আপনাকে এত কিছু জিজ্ঞেস করবে না, ঠিক আছে। গেলেই নিয়ে নেবে, মানে 95% আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। কারণ হচ্ছে ব্লাড গ্রুপ সেভ হইলেও নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে আর কি। এই জন্য পূর্ণ সুস্থতা ফিল না করলে, সুস্থ অনুভব না করলে ব্লাড দেওয়ার আগে ডক্টরের সাথে ট্রিটমেন্ট কথা বলতে হবে, ঠিক আছে। আর আপনাদের যা আজকে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করবো যে আমাদের অফিস প্রাঙ্গণ, আমাদের প্রত্যেকের বাড়ি যারা পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আয়োজক তাকে অনুরোধ করবো যে আপনি একটা ফলো করবেন যে এদের প্রত্যেকের বাড়ি আগামী সপ্তাহে পরিষ্কার আসবে, ঠিক আছে। মানে নিজের বাড়ি থেকে হলো কাজ শুরু করতে হবে, নিজের ঘর থেকে, ঠিক আছে। আমরা সবাই যে কোনো একটা শনিবারে নিজের আঙ্গিনা পরিষ্কার করে ফেসবুকে করে দিবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলাম। আমাদের ডেঙ্গুর প্রভাব ব্যাপক হারে কমে যাবে,
ব্যবহারে চলে যাবে যদি আমরা একটু সচেতন হই। যদি অনেক সময় হয়ে গেছে আগামী বললাম আর কি যে পরিষ্কার পরিচ্ছন্ন তখন শনিবারে সবাই যেন ফেসবুকে করতে আপনি যতগুলো কালেক্ট করতে পারেন আমাকে দিয়ে আগামীকালে আবহাওয়ার উপর ডিপেন্ড করে, আবহাওয়া যদি খারাপ থাকে তাদের পারবেন না আর কি। আমরা আমাদের ফেসবুক থেকেও মানে প্রচার করতে পারেন। এতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু অনেক বড় শক্তিশালী, ঠিক আছে, অনেক শক্তিশালী। এই যে ধরেন যে মানে একটা কি বলে ভারী বর্ষণ হচ্ছে, আপনারা কি আমাকে দুইটা জন্য তথ্য দিতে পারবেন যে যাদের ঘর ভেঙে গেছে, এই মানে যারা হয়তো পাটকাঠি ঘরে থাকতো, অতিবৃষ্টিতে ঘর ভেঙে গেছে, এরকম কোনো তথ্য আছে? এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে যে এই বৃষ্টিতে কেউ কোনো কারো খাবারের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কারো খাদ্য সংকট করেছে কিনা। অনেকে ধরেন যে ভিক্ষা করে দিতে আমরা যেটা বলি, ঠিক আছে, অনেকে হচ্ছে দেড় বার তাদের যদি খাদ্য সংকট থাকে তাহলে আমাকে স্পেসিফিক বলতে হবে আর কি যে অমুকের খাদ্য সংকট আছে, তাহলে আমরা মানে খাবার পাঠানোর ব্যবস্থা করতে পারবো, ঠিক আছে। আপনারা গিয়ে দেখবেন প্রকৃত অর্থে যদি কারো কোনো সমস্যা দেখে থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার কাছে আছে, ঠিক আছে, মানে ইউনো নাম্বার অনলাইনে আছে। আপনার আশপাশে যদি এরকম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিতে জানাবেন, ঠিক আছে, যে এখানে এই লোকটা খুব মনে হচ্ছে খারাপ অবস্থায় আছে, তার সাথে চাল সহায়তা পাইলে তার হয়তো এই দুর্যোগকালীন সময় একটু হেল্প করে, ঠিক আছে, আমি সেটা দেওয়ার কথা বলবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আরো শক্তিশালী হবে এবং ভান্ডারিয়ার যে পজিটিভ ইমেজ এটা বৃদ্ধি পাবে দেশব্যাপী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।